পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক বর্ণাঢ্য দাওয়াতি ইফতার গত রবিবার ১৫ই মার্চ মেরিন ক্লাবে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে এই আয়োজনে। এদিন অনুষ্ঠানে প্রায় ২৫০০ মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন। আনোয়ার খান তার বক্তব্যে বলেন, ইফতার শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি সৌহার্দ্য ও একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দেয়। ৮০ নম্বর ওয়ার্ড সর্বদা সম্প্রীতির পথে চলে। আজ ২৫০০ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই ভালোবাসার প্রমাণ। অনুষ্ঠানে স্থানীয় নেতা কর্মী ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এটা আমার উদ্যোগ না, এইখানকার মানুষ যারা আছে, এইখানকার মানে এলাকায় পোর্ট বন্দরে ৮০ নম্বর ওয়ার্ডে যারা কর্মজীবী নিয়ে চলছে তারা আছে, তাদের পার্টিসিপেট আছে, আমাদের কর্মীরা আছে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রোগ্রামটা করি। নাম থাকে ৮০ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ওয়ার্কার্স, কিন্তু সবার সমর্থনে এখানে কোনো জাতীয় ধর্মের কোনো অভিলাষা লালসা কিছু থাকে না। সবাই মিলিতভাবে এখানে আমরা এই পবিত্র রমজানে ইফতার পার্টি প্রোগ্রাম করি। তার মধ্যে আমার মনে হয় ১,০০০-২,৫০০ মতন লোক আজকে আমাদের এখানে পার্টিসিপেট করতে পেরেছে। আপনারা মানুষকে দেখেছেন, এখানে ৪ পার্টে আমরা মানুষকে বসাতে পেরেছি। তার সাথে সাথে দেখুন আমার দাদা আছে সতেন্দর সিং, যিনি মহেশতলা ১ নম্বর মহেশতলা উনি কাউন্সিলর, বুঝেছেন, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। আমার দাদা হচ্ছেন অভয় নারায়ণ সিং, এখানকার বিখ্যাত বিজনেসম্যান। এখানে আমার হচ্ছে মনোজ আরবি তিওয়ারি, ইনি হচ্ছেন বিখ্যাত বিজনেসম্যান। এখানে শ্রীকান্ত যাদব এক্স এমএলএ আছে, আর টিএন বাবু ছেলে রাঘবেন্দ্র প্রতাপ সিং আছে, সঞ্জয় সিং আছে, অনিল সিং আছে, পপ্পু সিং আছে, পিঙ্কু মুখার্জি আছে, জলেশ্বর সিং আছে, কৃষ্ণা সাউ আছে, অনেক লোক, হাজার হাজার লোক এখানে, মুকেশ এসছে, আমার ভাইপো, এখানে সবাই। আমরা এই যে প্রোগ্রাম অনুষ্ঠানটা করি তার মধ্যে কেউ এইটা বলতে পারবে না কি কারা হিন্দু আছে আর কারা মুসলমান আছে। আপনি বলুন, আমি মুসলিম আছে, টুপি লাগিয়ে আছি, আর এইখানে উনি হিন্দু আছেন, উনিও টুপি আমরা দু ভাই যদি দাঁড়িয়ে যাই, আপনি বিশ্বাস করবেন কি সত্যিকার আমরা কি হিন্দু আছি না মুসলমান? এটা হচ্ছে আমরা হচ্ছি মানে মানসিকতা, মানুষের প্রেমী। আমাদের মধ্যে কোনো ভেদভাব নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা শুধু মানুষকে নিয়ে চলি আর মানুষের সেবার বিশ্বাস রাখি। এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে সেরা, যেটা হচ্ছে পোর্ট বন্দরের মধ্যে ৮০ নম্বর ওয়ার্ড। সেটা পরিমাণ করে দিয়েছে কি এইখানে যারাই জাতীয় ধর্ম নির্বিশেষে যারা মানুষ আছে তাদেরকে নিয়ে আজকে ইফতার পার্টি মেরিন ক্লাবে আমরা করলাম। তাই হাজার হাজার কাতারে কাতারে মানুষ এসে তাকে সমর্থন দিয়ে ইফতার করেছে। ব্যানার্জি জিতে গেছে ওইখানে, আর এখানে প্রশ্ন ওঠে না কিছু বলা, ও তো উনি আগে থেকে জিতে গেছেন, এখানে তো কিছু নেই। ও হাওয়া বাতাস আসে চলে যায়, আর তারপরে আসবে নাকি? দুদিন হবে, ২৪-২৯ হয়ে খেলা শেষ, ২৩-২৯, তারপর এখানে আর কি ওইখানে মমতা ব্যানার্জি অলরেডি খেলা সমাপ্ত করে দিয়েছে। আজকে ডিএ ঘোষণা করে দিয়েছে, আজকে অনেক সব কিছু করে দিয়ে যারা যারা মনে একটা ছিল তাদেরকে আজকে খুশি করে দিয়েছে। আজকে ঈদের গিফট দিয়ে দিয়েছে তাদেরকে। আর কি চায়? হওয়া উচিত না, কেউ যে কোনো দল করুক না কেন। এখানে তো আমার ওয়ার্ডের মধ্যে প্রচুর বিজেপি ভাইরা যারা আছে আমাদের সঙ্গে বসে এখানে সব সময় থাকে, খাওয়া দাওয়া করে, নিমন্ত্রণে আসা যাওয়া করি আমরা, কারোর সঙ্গে তো কোনো ভেদাভেদ নেই। এই আচরণ করা উচিত না, যে কোনো দলের হোক। এটা আমি তীব্র নিন্দা করছি। এইটা করা উচিত না, কারো বাড়িতে ইট পাটকেল ফেলা, তাকে হেনস্থা করা, এটা উচিত না। এটা আমরা সত্যি নিন্দা করছি। তবে জি একবার বলেছিল বদলা নয় বদল চাই। তিনি নজরুল গীত, রবীন্দ্রসঙ্গীত গাইয়ে সারা কলকাতাবাসীকে ট্রাফিকে সিগনালে গাইয়ে শুনিয়ে দিয়েছেন। সে যদি যে নজরুল আর রবীন্দ্র ঠাকুরের যদি সঙ্গীত গানগুলো শোনায়, সে কি বদলা নিতে পারে? ইম্পসিবল। এটা কথার কথা আছে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। সরকার আসবে, আবার আসবে, আবার সেই দিনে ২০১১, ২০১৬, ২০২১, ২০২৬ সেই ধরনের কাজ হবে, মানুষের পরিষেবা করা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক হোক, ঈদ মোবারক। এই তো হয়ে গেল। আমার দাদা অভয় নারায়ণ সিং, সতেন্দর সিং, কৃষ্ণা সাউ, মুকেশ যাদব, মনোজ আরবি তিওয়ারি, এইখানে কত লোক আছে দেখছেন। একটা আনোয়ার, এখানে কত হিন্দু, সব রাজপুত, ব্রাহ্মণ, সাহবনিয়া আছে, কায়েস্ত আছে, সবাই তো আছে এইখানে, ব্রাহ্মণ আছে। এই কুলের মধ্যে থেকে যদি আমাকে চিন্তা করতে হয়, তাহলে তো আমি আর এখানে রাজনীতি করতে পারবো না, মানুষের সেবা করতে পারবো না। তাদের আশীর্বাদ রয়েছে, আমি আছি এইখানে, তাদের আশীর্বাদের ধন্য আমি আছি কি তারা আমাকে
প্রেমের বাধায় বেঁধে রেখে এখানে পাবলিকের মানুষের সেবায় কাজ করায়। হিন্দু মুসলমান এক हो। देखिए, आज कोई नई बात नहीं है। अनवर खान साहब एक बड़े ब्रांड है और अल्हम्दुलिल्लाह इस पूरे अंचल में हर प्रोग्राम उनका बड़ा होता है, चाहे सोशल प्रोग्राम हो। और आज दावत इफ्तार रमजान का महीना, इस मुबारक महीने में जिस तरह से उन्होंने वापस से संस्कृति को बचाने की कोशिश की है, बंगाल की जो असल संस्कृति है वो इस दावत इफ्तार में आपको नजर आ रहा है। एक तरफ हमारे बड़े भाई, हमारे गार्जियन श्रीकांत भैया बैठे हुए हैं, दूसरी तरफ हमारे इफ्तिकार अंकल बैठे हैं, दूसरी तरफ हमारे सदाब सिद्दीकी बैठे हैं, तो एक तरफ राम जी बैठे हैं, शंकर जी बैठे हैं। ये जो कल्चर है, यही बंगाल की खूबसूरती है जो अनवर खान साहब ने दिखाने की कोशिश की है कि हम लोग एक प्लेट में खाते हैं। अभी एक ही प्लेट में हम भी अफ्तार करेंगे और हमारे श्रीकांत भैया भी करेंगे। यही हमारा कल्चर है। मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है, हम वतन है हिंदुस्तान हमारा। हमारे चचा अनवर खान साहब के लिए दिल से दुआ करते हैं, अल्लाह उनको इसी तरह काम करने का जज्बा दे, उनको सेहत दे और आने वाले वक्तों में उनके ऊपर और बड़ी जिम्मेदारी है। इलेक्शन सामने है और खास करके इस अंचल में उनके ऊपर एक बड़ी जिम्मेदारी है। हमारे लीडर, हमारे गार्जियन जनाब फिराद हकीम साहब का भरोसा उनके ऊपर बहुत ज्यादा है। तो इस बार हम लोग सभी मिलकर के जिस तरह का वो काम करते हैं, अनवर खान साहब के हाथ को मजबूत करने को हम लोग ज्यादा से ज्यादा बॉबी हकीम साहब को वोट देकर के कामयाब करेंगे। ईद का शुभ अवसर आने वाला है, 2-4 दिन ही बचे हुए हैं बस। सबकी जिंदगी में खुशियां आए, हम सब एक रहें, सबकी जिंदगी मंगल रहे और हम सब एक साथ होकर के एक थाली में खाएंगे। जो हमारा भारत है वो भारत ही रहेगा। अफसोस की बात है, अफसोस की बात है कि इतना बड़ा मीटिंग करने के बावजूद भी हमारे आदरणीय प्रधानमंत्री जी को माइलेज नहीं मिल रहा था। इसलिए हमारे लीडरों के घरों के ऊपर हमला करा के माइलेज लेने की कोशिश की गई। मगर बंगाल इस कल्चर को नहीं मानता है। बंगाल गंगा जमुनी तहजीब को मानता है। यहाँ अमन का जगह है, शांति का जगह है। ईटा चलाने का, पत्थर चलाने का यूपी और बिहार में रहेगा, बंगाल में नहीं। पश्चिम बंगाल जो है बुद्धिजीवी राज है। पहले से ही यहाँ हिंदू, मुस्लिम, सिख, ईसाई कोई भेदभाव नहीं है। धर्म सबका अलग अलग है, उत्सव सबका समान है। तो दीदी का हम लोग सैनिक है। सब कोई मिलकर यहाँ पर देखे, जो 80 नंबर वार्ड के काउंसिलर अनवर भाई के यहाँ इफ्तार पार्टी हुआ, इसमें हिंदू भी है, मुस्लिम भी है। हिंदू में भी सभी जाति के लोग आते हैं, उनसे प्रेम है। तो ये तो पोर्ट अंचल इलाका मिनी भारत है, यहाँ सभी धर्म के लोग रहते हैं। खुद यहाँ के जो विधायक है, जो मंत्री भी हैं और मेयर भी हैं, जब हम लोग वहाँ जाम हरि कीर्तन करते हैं तो आकर तिलक लगाते हैं, रक्षा सूत्र बनवाते हैं। तो यही तो हिंदू मुस्लिम का भाईचारा है। पहले भी पोर्ट इलाका में था, अभी भी, आगे भी रहे।